ইয়েস স্যার। এই যে দীপ্ত বসুর অ্যাডমিশনের টাকাটা। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন, আমি শুনলাম যে একটি মেয়ে দীপ্তর প্রাণ বাঁচিয়েছে, সেই দীপ্তকে এখানে নিয়ে এসেছিল। আচ্ছা সেই মেয়েটি কোথায়? স্যার সে তো চলে গেছে। চলে গেছে মানে? আর বলবেন না স্যার, পুলিশ অফিসারও জিজ্ঞেস করছিলেন ওর কথা। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তো, কিন্তু কোন ফাঁকে যে পেরিয়ে গেল আমরাও বুঝতে পারিনি স্যার। স্যার বুঝতে পারলে যেতে দিতাম না। আচ্ছা মেয়েটি নিজের নাম ঠিকানা কিছু বলেছে? এক মিনিট স্যার। স্যার ত্রিনয়নী নাম বলেছিল। আর ঠিকানা সেভাবে কিছু বলেনি, শুধু বলেছিল মাধবপুরে বাড়ি। ত্রিনয়নী, মাধবপুর। থ্যাংক ইউ। আজকের জন্য অন্তত এই মেয়েটি আমার দীপুর রক্ষা কবচের কাজই করেছে, ওকে ধন্যবাদ দিতেই হবে। আমি যাব মাধবপুর। কুমু যদি বাড়িতে থাকে তাহলে কি আমার মায়ের সাথে দেখা করতে দেবে? কুমুটা এখন না থাকলেই সবচেয়ে ভালো হয়। পিঠে বেলুন ছুঁড়ে মারা বের করছি আমি। এই শোন, তোদেরকে আমি ছাড়বো না। উফ, জোর বাঁচা বেঁচে গেছি। ভাগ্যিস কুমু দেখতে পাইনি। যাক বাবা, তার মানে এখন মা বাড়িতে একা। আমি এই সুযোগে মায়ের পায়ে আবিরখানা দিয়ে আসি। ডাক্তারবাবু। হ্যাঁ আসুন। ডাক্তারবাবু আমি একটু বাইরে বেরোচ্ছি। দীপ্তর জন্য কি ওষুধ লাগবে? যদি প্রেসক্রিপশন আপনি বাইরে ওই রিসেপশন থেকে পেয়ে যাবেন। ডাক্তারবাবু, হ্যাঁ অবস্থা দেখেছেন? আমার বাবা নিজে একজন অসুস্থ মানুষ। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে এবং অসুস্থ শরীর নিয়ে একা একা ড্রাইভ করে এখানে চলে এসেছেন। তো কি করতাম বলুন তো ডাক্তারবাবু? ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে কোনো বাবা কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? দেখুন ওনার অবস্থা তো এখন আগের থেকে অনেকটাই ভালো, আপনি অত ঘাবড়াবেন না মিস্টার বোস। তবে এত বড় একটা আঘাত লাগলো, তাই আমি ভাবছিলাম যে আজকের দিনটা অন্তত অবজারভেশনে থাকুক। এবার আপনাদের ডিসিশন। আপনারা কলকাতার লোক, ওখানে সুযোগ সুবিধে অনেক বেশি। চাইলে ওখানকার কোনো বড় হাসপাতালে আপনারা শিফট করাতেই পারেন। হ্যাঁ বাবা, এতটা দূরে মায়ের আসা হতো ডিফিকাল্ট। আমাকে বরং কলকাতাতে নিয়ে চলো। তুমি কি যেন একটা বলছিলে দীপুর ব্যাপারে? তুমি কথা বলছো না কেন? প্লিজ স্পিক আউট। কি বলতে যাচ্ছিলে তুমি, বলো। সেসব পরে দেখা যাবে দীপু, তুই এখন রেস্ট নে। হ্যাঁ আর শোন, কে ফোন করেছে বাবা? ও কিছু না, ওই আমার অফিসে একটা জরুরি ফোন। ফোনটা তোলো তপব্রত, প্লিজ ফোনটা তোলো। এতক্ষণে কি দীপুকে দাহ করে দিয়েছো? কিছু একটা বলো তপব্রত, প্লিজ প্লিজ। হ্যালো তপব্রত, দীপু ঠিক আছে তো? ঠিক থাকবে না কেন সংযুক্তা? না আসলে এতটা পথ গাড়ি চালিয়ে গেছে তো, তাই জিজ্ঞেস করছি। ও যে ঠিকঠাক পৌঁছেছে সে তো কালকেই বলে এলাম। বিশ্বাস হয়নি তোমার? ও ঠিক না থাকার মতো তো কিছু হয়নি। হয়েছে কি
এই রে, তপব্রত তো আমাকে চার্জ করতে শুরু করেছে। হ্যালো, কেটে দিল ফোনটা। সংযুক্তা কেন বিশ্বাস করেনি যে দীপু ঠিকঠাক পৌঁছেছে? একটা ব্র্যান্ড নিউ কার, তার ব্রেক অয়েল লিক করলো, তার চাকা খুলে গেল, এই সমস্ত ঘটনাগুলো খুব একটা ন্যাচারাল নয়। চূড়ান্ত অবস্থায় যদি গাড়ির চাকা খুলে যেত তাহলে তো গাড়িটা উল্টে যেত। সংযুক্তা কি জানতো যে দীপু ঠিকঠাক পৌঁছবে না? যদি কেউ ইচ্ছে করে এই অ্যাক্সিডেন্টটা করিয়ে থাকে তাহলে? আপনি কোনো টেনশন করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি বলছিলাম কি, আপনারা তো দৃপ্তর চিকিৎসার এখানে কোনো গাফিলতি রাখছেন না, তাই এখনই ওকে কলকাতায় নিয়ে যাব না, একেবারে সুস্থ করে নিয়ে যাব। বাবা, এটা তুমি কি বলছো? বাবা, তুমি বুঝতে পারছো না, মা আমাকে না দেখে অস্থির হয়ে উঠবে। আমি সব বুঝতে পারছি, আমি সব ভেবে চিন্তেই এ কথা বলছি। তোমার ট্রিটমেন্ট এখানেই হবে। বাবা, তুমি কি করছো? কাকে ফোন করতে যাচ্ছিলে তুমি? অবভিয়াসলি মাকে তো কল করতে যাচ্ছিলাম। মাকে তো জানাতে হবে, তাই না? আমি তো ঠিক আছি। বাড়ির কাউকে এই অ্যাক্সিডেন্টের কথা জানাবে না তুমি? মানে কি বাবা? আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বাড়িতে তুমি ছাড়া আর কেউ জানে না? মাও না? না, জানে না। আমি চাই না যে আর কেউ টেনশনে থাকুক, বুঝলে? জানো তো ঠাম্মিকে, এসব শুনলেই ভয় পেয়ে যাবেন। আর বাড়িতে একজন জানলেই কোনো না কোনোভাবে সেটা তোমার ঠাম্মির কানে উঠবেই। সো প্লিজ দীপু, আমি তোমায় রিকোয়েস্ট করছি, বাড়িতে কাউকে তুমি কিচ্ছু বলবে না। যা বলার আমি বলবো, আমার উপর ভরসা রাখো। মা ঠাম্মিকে কিছু বলবে না, মাকে বিষয়টা জানানো খুব দরকার। তুমি আমাকে ফোনটা দাও। না না দীপু, আমি তোমায় ফোনটা দেব না। বাবা, কি ব্যাপার বলো তো? তুমি এরকম উইয়ার্ড বিহেভ কেন করছো? তোমার কাছে উইয়ার্ড লাগতে পারে, কিন্তু আমি যা করছি ঠিক করছি। দীপু, দীপু প্লিজ জেদ করিস না, তুই আমার কথা শোন। স্যার, আপনি একটু বাইরে যান, পেশেন্টকে ঘুমোতে দিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু বাবা, বাবা শোনো, মাকে সবটা জানানো দরকার। তুমি আমার কথা শোনো বাবা। বাবা, আমাকে মায়ের সাথে কথা বলতে। আমাকে ভুল বুঝিস না দীপু, আমিও দেখতে চাই তোর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি জানলে সংযুক্তার কি অবস্থা হয়, সেটা ওর মুখোমুখি হয়েই আমি জানতে পারবো। এখন আপাতত ওই মেয়েটির মুখোমুখি হই যে তোর প্রাণ বাঁচালো। কোনো কথা শোনার নাম নেই হতচ্ছাড়াগুলোর। সেই আমার সারা ঘর তোর রং মাখিয়ে দিয়ে গেল। ও রং আজ আমি ঝেঁটিয়ে বিদায় করবো। জনে জনে সকলকে বলেছি এবছর আমার বাড়িতে দোল হবে। কি চাই? কি চাই? জনে জনে সকলকে ডেকে তো বলেছি যে এবছর এ বাড়িতে দোল হবে না, রং খেলা হবে না। আমার মেয়ে নয়ন নেই যখন এই বাড়িতে দোল খেলা হবে না, কথা কানে যায়নি? আমি নয়ন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার মেয়েটাকে গা থেকে খেয়ে দিয়ে লজ্জা করে না তোমাদের? এখন রং মেখে সংসারে এই বাড়িতে ঢং করতে এসেছো? আমি আমার কাটা খাই নুনে চেটে দিতে এসছো না? এই বাড়িতে যে রং খেলতে আসবে তার একদিন কি আমার একদিন। মেরে যদি তক্তা না করেছি, এই বেরো, বেরো বলছি, বেরো। এই হতচ্ছাড়ি।
কে রে? আমার নয়ন। তুই এসেছিস নয়ন, তুই? ও ভাই শুনুন শুনুন, একটু শুনুন তো। আচ্ছা এটাই কি মাধবপুর? হ্যাঁ হ্যাঁ, এটাই মাধবপুর। মাধবপুর এটা। ও আচ্ছা, ত্রিনয়নী বলে কে থাকে এখানে? শুনুন 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 আমার কথাটা। ও ভাই শুনুন শুনুন, ও ভাই শুনুন। আচ্ছা ত্রিনয়নী কোথায় থাকে বলতে পারেন? এটা কি করলেন? ফট করে ওই অলক্ষী মেয়েটা না মুখে আনলেন, দিলেন তো সমস্ত আনন্দটা মাটি করে। ওই মেয়েটা না মুখে আনাও বিপদ। না না, সে যে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে, আপনারা তার সম্পর্কে এভাবে কেন বলছেন? সে খোঁজ নিয়ে আপনার কি দরকার? এই গায়ে ওই মেয়ের নাম মুখে নেওয়াও পাপ। এই চলো চলো, শুধু শুধু আনন্দটা মাটি করে দিলাম। কি হলো ব্যাপারটা? সবাই এমন করে বলছে কেন ওই ত্রিনয়নীর নামে? ও মা, কি করছো কি? এরকম এরকম সবকিছু আট করে বন্ধ করছো কেন মা? তুমি তুমি এদিকে এসো তো, এদিকে এসো। তোমাকে একটু দু চোখ ভরে দেখতে দাও মা। বন্ধ করছে কি আর সাধে রে মা? কেউ কোনো ফাঁক পুকুর দিয়ে দেখে ফেললে বিপদ। আজ দোল পূর্ণিমার দিন বলেও তোকে ছাড়বে না, সারা গায়ে রটিয়ে দেবে যে তুই এসেছিস। তখন বিপদ বাড়বে বই কমবে না, বুঝেছিস? ভাবতে আমার বুক কেঁপে ওঠে। আমার মেয়েটাকে গায়ে থাকতে উঠে দিল না কেউ। কেঁদো নে মা, তোমার চোখের জল দেখবো বলে কি আমি অদ্দূর থেকে ছুটে এলাম গো? চোখের জলের আর কি দোষ রে মা? বুকটা যে আমার সারাক্ষণ হু করে, সবক্ষণ মনে হয় এই বুঝি আমার নয়ন এলো। দক্ষিণ হাওয়ায় যখন দরজায় খটখট শব্দ হয়, তখন আমার মনে হয় তুই বুঝি এলি, দরজায় খটখট আওয়াজ করলি। যখন শুকনো পাতার উপর দিয়ে বিড়াল হেঁটে যায় খড়মড় করে, মনে হয় তুই আসছিস বুঝি। আমি চোখে হারাও তাই না মা? এই গাঁ শুদ্ধ লোক যতই আমায় অপয়া বলুক, অলক্ষী বলুক, আমি জানি এই দুনিয়ায় একটি মাত্র মানুষ আছে যার কাছে আমি রাজরানী, সেটা আমার এই পাগলি মা। ফুট করে খাবি নয়ন? তুই তো খেতে খুব ভালোবাসিস। তুই ছিলি না বলে এবার আর আনাইনি রে মা। তুই একটু দাঁড়া, আমি পাঁচুর দোকান থেকে তোর জন্য ফুট করাই, মঠ আর পাঁপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ, আর কটা পাঁপড় দিয়ে দেবো সাথে করে, নিয়ে যাস। আর হ্যাঁ, খবরদার বাইরে বেরবি না, দরজা বন্ধ করে রাখবি কেমন? আমি আসছি। দাঁড়াও দাঁড়াও, এখানে চুপ করে দাঁড়াও। আগে দুদণ্ড তোমার সাথে একটু গল্প করি তো। এত ভয় পাচ্ছ কেন বলো তো? কে আমায় চিনবে? আর এই মুখে কয়েক পোঁচ রং মাখাতে নিজেই তো নিজেকে চিনতে পারছিলাম না। আর এই যে এত নয়ন নয়ন করো, তুমিও তো আমায় চিনতে পারোনি গো। কি হলো? হাসতে এতদিন পরে এসে হাসছিস মন খুলে, তাতেও ভয় লাগছে। দেখ, ঘর সত্য বিভীষণ আছে যে, ওই আমাদের কুমু, এর মধ্যে যদি আচমকা চলে আসে, তোকে দেখতে পেলে রেহাত করবে ভাবছিস? কুরুক্ষেত্র বাঁধাবে, কুরুক্ষেত্র।
পেরেছি। কি ভেবেছিলিস? হ্যাঁ, কি ভেবেছিলিস পালিয়ে যাবি আমার হাত থেকে? অত সহজ নয়। কেন রং দিয়েছিলিস? আমাদের নয়ন দিদিকে গাছাড়া যেমন করেছে, এবার বোঝো মজা। কি এত বড় কথা? দিদিকে গা ছাড়া করার শাস্তি তোরা দিবি আমায়? তোরা? আমার দিদি আমি যা খুশি তাই করব। তোদেরকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। দাঁড়া, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, পালাচ্ছিস কোথায়? ও মেয়ে, ত্রিনয়নী কোথায় থাকে বলতে পারো? বাবা, গাড়ি চেপে আসা বড় লোক দিদিকে খুঁজছে কেন? কেন, তার সাথে কি কাজ আপনার? যাক বাবা, কেউ তো অন্তত ত্রিনয়নীর নাম শুনেও ওকে অলক্ষী বলে পালালো না। ত্রিনয়নীকে আমার বড় দরকার গো। সে আমার খুব বড় উপকার করেছে, আমার ছেলেকে বাঁচিয়েছে সে। তার ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, খোঁজ পেলে অন্তত ধন্যবাদটুকু দিয়ে। সর্বনাশ, গায়ের লোকজন যদি জেনে যায় যে দিদি বড় লোকের ছেলের প্রাণ বাঁচিয়েছে, তাহলে তো দিদিকে সবাই মাথায় তুলে নাচতে নাচতে ফিরিয়ে আনতে যাবে। না 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 না, ও গেছে, বাঁচা গেছে। এখন মায়ের যতটুকু যা আছে সবটুকু মা আমার একার বিয়েতে খরচ করবে। আমি আর কিছুতেই ভাগিদার বাড়তে দেব না, কিছুতেই না। ও মেয়ে, কি ভাবছো? আরে কোথায় থাকে বলো না। আপনাকে বোধহয় খালি হাতেই ফিরে যেতে হবে। কেন, এ কথা কেন বলছো? সে তো গা ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায়? হ্যাঁ, সে তো এখন অন্য গায়ে থাকে। কি যেন গায়ের নামটা? আহা, কি যেন একটা নাম বলেছিল মা। দাদু দিদির সাথে যে গায়ে রয়ে গেছে তার নাম কি যেন? হ্যাঁ, মনে পড়েছে, কুসুমগঞ্জ। আপনি কুসুমগঞ্জে গিয়ে খুঁজুন, যদি পান তাকে। আচ্ছা, আবার কুসুমগঞ্জ? আমি তো এদিককার গ্রামগঞ্জ অত ভালো করে চিনি না। এই তো এই মাধবপুরে আসতেই কত সময় লেগে গেল, এখন আবার চিনে যেতে পারবো কুসুমগঞ্জ? কি আর করবেন বলুন, ত্রিনয়নীকে খুঁজে পেতে গেলে তো ওখানে যাওয়া ছাড়া গতি নেই। কি করি এখন? ওদিকে দিব্যটাও তো স্বাস্থ্যকেন্দ্রে একা আছে, তবে কি ওই মেয়ের সঙ্গে দেখা হলো না? আমার দীপুর প্রাণ বাঁচালো সে, অথচ আমি তাকে কৃতজ্ঞতাটুকুও জানাতে পারলাম না। এসব দাদুর জন্য নিয়ে যাচ্ছি গো মা। এবার আমি যাই, দাদুকে না বলে এসেছি যে। ওদিকে দাদু আবার হয়তো চিন্তা করছে, দেখো। অনেকখানি পথ ফিরতে হবে তো। সাবধানে যাস মা, গায়ের লোকেরা যেন তোকে চিনতে না পারে। তুমিও সাবধানে থেকো মা, আর মাঝে মাঝে যেও। আমি তো আর সব সময় আসতে পারবো না। যাই যাই বলতে নেই মা, বলো আসি। আসি? হ্যাঁ। আজ এই দোল পূর্ণিমার শুভ তিথিতে
তোমার কাছে আর কিচ্ছু চাই না মা। আমি জানি কি, শুধু আমার এই মেয়েটার কপালে একটু সুখ ভিক্ষা দিও, সুখ ভিক্ষা দিও মা।